শুরুতে নজর রাখবো ঘাটালে কি আবারও সাংসদ বনাম প্রাক্তন বিধায়কের দ্বন্দ্ব। তার কারণ ঘাটালে শিশু মেলা এবং সেই শিশু মেলাকে কেন্দ্র করে প্রস্তুতি বৈঠক হলো, তবে জানতেই পারলেন না সাংসদ দেব, এমনটাই তথ্য উঠে আসছে। বৈঠকে গঠিত হলো কমিটিও, সভাপতির পদ থেকে বাদ মহকুমা শাসক, নাম নেই দেবের। সাংসদ বা তার প্রতিনিধিকে বাদ দিয়ে শিশু মেলার প্রস্তুতি বৈঠক। আমরা পুরো বিষয় নিয়ে কথা বলবো। চম্পক দত্ত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনের প্রতিনিধি। চম্পক, তাহলে কি ঘাটালে আবারও সাংসদ বনাম প্রাক্তন বিধায়কের লড়াই বা দ্বন্দ্ব? একদমই আবারই নতুন করে দেখা দিচ্ছে সেই দ্বন্দ্বগানে। এটা আমরা জানি, এর আগেও আমরা সেই দ্বন্দ্ব দেখেছিলাম। এই সংকট দূরে ভার্সেস হচ্ছে দেব, এবং যে কারণের জন্য তিনি ভোটে পর্যন্ত দাঁড়াতে চাননি। এবং তার আগে আমরা দেখেছি ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, বীর সিংহ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান এবং ঘাটাল কলেজের গভর্নমেন্ট বডির সভাপতি পদ থেকে কিন্তু তিনি সেখান থেকে কিন্তু পদত্যাগ করেছিলেন পর্যন্ত। এরকম উৎসাহ এই কোন্দলের কারণে মূলত, এবং তিনি জানাতেও চাননি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্ধারে তিনি জানিয়েছেন, তিনি এবারে জানিয়েছিলেন এবং জিতে হয়েছেন। এবং তারপরে যেটা দেখা যাচ্ছে যে তড়িঘড়ি আজকে ভারত অরবিন্দ স্টেডিয়ামে সেখানে ঘাটাল শিশু মেলা উৎসব যেটা বড় করে হয় প্রত্যেক বছরই, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে হঠাৎ করেই আজকে বৈঠক ডাকে দেওয়া হয়েছে। এবং সেই বৈঠকে ডাকা হয়নি সাংসদ প্রতিনিধি রামপদ মান্না, এমনকি দেবকে পর্যন্ত, এমনটা কিন্তু জানা যাচ্ছে। যদিও শঙ্কর দলের দাবি দেবের সাথে তার ফোনে কথাবার্তা হয়েছে, দেবের সাথে তার কথা হয়েছে এবং তিনি বলেছেন যে তিনি সব ব্যবস্থা করে দেবেন, তিনি যেসব আর্টিস্ট আসবে তার ব্যবস্থা তিনি করে দেবেন। সেই তার দেহের কথা মতোই কিন্তু তারা সেই বৈঠকে ডেকেছেন। যদিও রামপদ মান্না সাংসদ প্রতিনিধি তিনি জানাচ্ছেন যে ইতিমধ্যে 28 তারিখ, এই মাসেরই 28 তারিখে সেখানে আসার কথা, এবং সেখানে এই যে শিশু মেলা এবং উৎসব নিয়ে যে বৈঠক কমিটি, সেই কমিটি গঠন করার কথা ছিল। এবং ইতিমধ্যে সেই কমিটি, একটা খসড়া কমিটি জেলা শাসককে দেব পাঠিয়ে দিয়েছেন, এমনটাও কিন্তু সাংসদ প্রতিনিধি জানাচ্ছেন। সব মিলিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে 28 তারিখের আগেই ঘড়ি সেখানে কমিটি গঠন করে নেওয়া হলো, এবং সেই কমিটি মাথায় রইল শঙ্কর দই, এবং নাম নেই সেখানে দেব বা সাংসদ প্রতিনিধি। নতুন করে জল্পনা কোন্দলের। ধন্যবাদ চম্পক, নজর রাখো। সাংসদ আমাদের সবার প্রিয় সাংসদ, তিনি বিভিন্নভাবে এত অভিনয় জগতের সঙ্গে ব্যস্ত থাকেন, এবং তাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যেহেতু সাংসদ, রাজনৈতিকভাবে তাকে কাজে লাগান। তাই আমরা গত 10 বছর তিনি সাংসদ আছেন, কিন্তু তিনি বিভিন্নভাবে আমাদের অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছেন, শিল্পী ঠিক করে দিয়েছেন, তিনি উদ্বোধক ঠিক করে দিয়েছেন, কিন্তু বিভিন্ন কাজে ব্যস্ত থাকার জন্য তিনি আসতে পারেননি। এর মধ্যে আমার সঙ্গে যে বারে বারে বলা হচ্ছে সাংসদ দেবের মেলা বা অন্য কোনো বিষয় নিয়ে, আমি মনে করি লোকসভা নির্বাচনের পরবর্তীকালে কোথাও কোনো রকম ভুল বুঝাবুঝি বা এই মেলা নিয়ে ভুল বুঝাবুঝি নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।